আমি আর তোর বাবা সিদ্ধান্ত নিয়েছি তোকে তোর বাবার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে দেব। কিন্তু কেন তোমরা এমন করতেছো আমার সাথে? তুই চিন্তা করিস না, ওরা তোকে পড়াবে। থুর, তোমাদের যা ইচ্ছা তাই করো। আমি পড়ালেখাও করব না, কিচ্ছু করব না। এটা বলে আইরাত ঘরে চলে যায়। আলহামদুলিল্লাহ, তাহলে আপা ভাই এইটাই কথা থাকলো। আগামী সামনে শুক্রবার বিয়ের দিন থাকলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা সব কিছু করে নিচ্ছি। কিন্তু শালা, ও সরি বিয়াই, আয়ান তো আয়রাতকে দেখলো না। ওইটা তোর ভাবতে হবে না, তুই বিয়ের সব কিছুই শুরু কর। 7 দিন পর ঘরের দরজা খুলে বাসর ঘরে ঢুকলো আয়ান, আর অন্যদিকে আয়রাত মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আয়ান ঘরের দরজা লাগিয়ে আয়রাতের সামনে এসে দাঁড়ায়। আয়রাত কাঁচুমাচু হয়ে বসে। দেখো তুমি, সরি, আপনি কে আমি চিনি না, দেখিও নাই। বিয়ে করে নিয়ে চলে আসছি শুধুমাত্র আমার আম্মু আব্বুর উপর বিশ্বাস রেখে। বাল আমার লাইফটা নষ্ট করে দিয়ে এখন এইসব প্যান প্যান করতেছে। আয়ান খাটের উপর বসতে বসতে বলে, যাই হোক, আপনার নাম কি? কি হলো বলেন? মানে কি, আপনি কি বোবা নাকি? কথা বলতে পারেন না? এবার আয়রাত রেগে যে মাথা থেকে ঘোমটা টেনে ফেলে দিয়ে বলে, আইরাত আমার নাম। এবার কলেজে উঠতে চাইছিলাম, শুধুমাত্র আপনার জন্য পারলাম না। শয়তান বেটা, আমার লাইফে আপনি একজন ভিলেন, শেষ করে দিছেন আমার সব। এইসব এক নিঃশ্বাসে বলে আয়রাত। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, অন্যদিকে আয়ান এক দৃষ্টিতে আয়রাতের দিকে তাকিয়ে আছে। মনে মনে আয়ান বলতে থাকে, হায় আল্লাহ, আমি কাকে বোবা বলছিলাম। আচ্ছা আচ্ছা, এখন আপনি ঘুমান, আমি সোফাতে ঘুমিয়ে পড়েছি। আপনার খাটে আপনি ঘুমন, আমি সোফাতে ঘুমিয়ে পড়ছি। না, আপনি ঘুমিয়ে পড়েন, আমার সোফাতে ঘুমানোর অভ্যাস আছে। মানে? আরে তেমন কিছু না, সোফাতে বসে বই পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম, এই আর কি। ও ওকে। এরপর আয়রাত আয়ানকে কিছু না বলে খাটের এক কোণায় গুটিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আয়ান সোফাতে এপাশ ওপাশ করে, কিন্তু কিছুতেই ঘুম আসে না। হঠাৎ করে আয়ান আয়রাতের দিকে তাকিয়ে